চামড়া তো গুটিয়ে গেছে, বুড়িমা তুমি কোথায় যাবে? তখন বুড়িমা কাঁদে আর বলে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, সে ইসলামের দাওয়াত দেয়, কলেমার দাওয়াত দেয়, তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে নাকি ধরে ধরে মেরে দিচ্ছে। তাই আমি এই দেশে আর থাকবো না, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, মোহাম্মদ জ্বালায় এখানে আর থাকা যাবে না। দুটো তিনটে ছন্দ গাইবে গজলে, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো, তার ব্যবহার কেমন ছিল। আর একটা কথা আমি বলি, এখানে আমার মায়েরা আছেন যারা, আমি যখন গজল শুরু করব গজলের মাঝখানে কেউ উঠবেন না। যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় একটা গজল শেষ হবে তারপর উঠবেন, নইলে গজলের মাঝখানে উঠে কি হবে, যারা শুনছে তাদেরও ডিস্টার্ব হবে। ওকে, ওই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি গজলটা মন দিয়ে শুনবেন, যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় গজল শেষ হয় তারপর যাবেন। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছি আমার নবী পাকের আদর্শ কাকে বলে দেখেন। একটি বড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাটুরি মাথা। বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না বুড়িমা, ঠক ঠক করে কাঁপছো, কত দূর যাবে বুড়িমা? বুড়িমা কাঁদছে আর বলছে, হায় রে দুঃখের কথা, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে, সে একটা পাগল, একটা বদমাইশ ছেলে, সে দিনের দাওয়াত দিয়ে যায়, আর যদি তার উপর কলমা না পড়ে তাকে নাকি মেরে দিচ্ছে। ওই জন্য আমি বুড়িমা ওই বদমাইশ ছেলের উপর কলমা পড়বো না, দেশ ছেড়ে পালাচ্ছি। বুড়িমা কাঁদছে আর লোকটাকে বলছে, খুব মনোযোগ দিয়ে শুনবে। গুড্ডি গুড্ডি মাই দপত মরর পত ধরে, চিহ্ন দেহ নীলে ভরে যাও নয়ে পড়ে, গুড্ডি গুড্ডি মাই দপত মরর পত ধরে, চিহ্ন দেহ নীলে ভরে যাও নয়ে পড়ে। বারে বারে কালি করে, বারে বারে কালি করে, পুরি কশের জানা একটি বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। বাবারি